1971 সালের পর প্রথমবার ভারত চালালো 3 বাহিনীর একযোগে বড় হামলা, নাম অপারেশন সিন্দুর। বুধবার ভোররাতে শুরু হওয়া অভিযানে পাকিস্তানও পাল্টা আঘাতে জড়িয়ে পড়েছে যুদ্ধে। পহেলগামের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঠিক 2 সপ্তাহ পর পাকিস্তান ও আজাদ কাশ্মীরের 9টি স্থানে একযোগে আঘাত হানে ভারতীয় বাহিনী। সময় ছিল রাত 1:44। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসই ছিল মূল উদ্দেশ্য। পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিকে টার্গেট করা হয়নি। এই অভিযানে ব্যবহার করা হয় কামিকাজে ড্রোন ও লোইটারিং অ্যামুনিশন। বিমান, নৌ ও সেনাবাহিনী একসঙ্গে অংশ নেয়, যা সম্পূর্ণরূপে 3 বাহিনীর সম্মিলিত অপারেশন। এটি 1971 সালের যুদ্ধের পর প্রথম। ভারতীয় সেনাবাহিনী জানায়, এই হামলায় কোনো পাকিস্তানি সামরিক স্থাপনাকে নিশানা করা হয়নি, শুধু সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। পাকিস্তান এই হামলার উত্তরে পাল্টা জবাব দেয়। যুদ্ধ পরিস্থিতি এখন উত্তপ্ত, 2 দেশই পরমাণু শক্তিধর। এখন প্রশ্ন, পরমাণু যুদ্ধ কি আসন্ন? এর আগে পহেলগামের হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। I say to the whole world, India will identify, track and punish every terrorist. বিশ্লেষকদের মতে অপারেশন সিন্দুর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিশ্বজুড়ে এখন বড় প্রশ্ন, 15 মের মধ্যে যুদ্ধ আরো কতটা ভয়াবহ হবে। সবকিছু ছাপিয়ে শঙ্কা হচ্ছে, এই 2 দেশের হাতেই আছে পারমাণবিক অস্ত্র। যদি দ্বন্দ্ব চরমে ওঠে, তাহলে এই প্রথমবার ইতিহাসে পরমাণু যুদ্ধ ঘটে যেতে পারে। এমন প্রেক্ষাপটে ভবিষ্যৎবাণী ও কৌশলগত বিশ্লেষণ নিয়ে কাজ করা দ্য সুইফট সেন্টার নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন অভিজ্ঞ পূর্বাভাসদাতাকে দিয়ে মূল্যায়ন করিয়েছে যে এই উত্তেজনা আসলে কোথায় গিয়ে ঠেকতে পারে। প্রশ্ন হলো, ভারত বা পাকিস্তান কি পরমাণু অস্ত্র ব্যবহার করবে এই সংঘাতে? এই বিষয়ে গবেষণা প্রতিষ্ঠানের ভবিষ্যৎবাণী হলো, 100 জনের বেশি হতাহত হলে সম্ভাব্য 3.3%, 100 জনের কম হলে সম্ভাব্যতা 1.6%। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কিন্তু সবচেয়ে আশ্বস্তির জবাবও এটি। বিশেষজ্ঞরা একমত যে যুদ্ধ হলে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুব কম, তবে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক। আগামী 15 মের মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে 100 জন বা তার বেশি ইউনিফর্মধারী হতাহত হবে কি? এমন প্রশ্নের উত্তরে পূর্বাভাসদাতারা বলছেন, এর সম্ভাব্যতা 8.5%, অর্থাৎ খুব বেশি নয়। 2 দেশের সীমান্ত উত্তপ্ত, আকাশে টহল ড্রোন, স্যাটেলাইটও নজরে। এটা যুদ্ধের শুরু না কূটনৈতিক দোলাচল, সে প্রশ্নের উত্তর হয়তো 15 মের মধ্যে পাওয়া যাবে। Naomi Nasrin, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.